रहमत बरकत मगफिरत ए माहे रमजान, रहमत बरकत मगफिरत ए माहे रमजान। सृष्टिर तारे स्रष्टारे जे, सृष्टिर तारे स्रष्टारे जे, सृष्टिर तारे स्रष्टारे जे श्रेष्ठ अवदान। रहमत बरकत मगफिरत ए माहे रमजान, रहमत बरकत मगफिरत ए माहे रमजान। रमजान हलो ढालेर मतो रुखबे বিপদ আপদ যত। রমজান হলো ঢালের মতো রুখবে বিপদ আপদ যত। রমজান হলো ঢালের মতো রুখবে বিপদ আপদ যত। শক্তি অফুরান রহমত বরকত মগফিরাত এই মাহে রমজান, रहमत बरकत मगफिरत ए माहे रमजान, रहमत बरकत मगफिरत ए माहे रमजान। सृष्टिर तारे स्रष्टार जे, सृष्टिर तारे स्रष्टार जे, सृष्टिर तारे स्रष्टार जे श्रेष्ठ अवदान। रहमत बरकत मगफिरत ए माहे रमजान, रहमत बरकत मगफिरत ए माहे रमजान, रहमत बरकत मगफिरत ए माहे रमजान। रोजा रमजानेर दिन रोजार मास पवित्र कुरानेर सूरा बाकारार कत नम्बर आयात जानो 283 नम्बर 183 283 হ্যাঁ 183 नम्बर आयात। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওগো ঈমানদার, তোমরা যারা ঈমানের দাবিদার তারা শুনে নাও, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম, যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী যত নবী ছিল এবং তাদের যত উম্মত ছিল তাদের উপরেও এমন ভাবে রোজা ফরজ ছিল। কারো উপরে 1 মাস ছিল, কারো উপরে 2 মাস 3 মাস, কারো উপরে 1 দিন, কারো উপরে 3 দিন 5 দিন 7 দিন, এইভাবে কারো না সব নবীর উপরে এই রোজা ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওদের মতো করেই তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো, মুত্তাকি হতে পারো। তাকওয়া মানে খোদাভীতি। কার ভীতি? রমজানের রোজা ছাড়া খোদাভীতি কি প্রকাশ পায়? কে রোজা আছে কে নাই? ইফতারের সময় যে 2খানা প্লেট নিয়ে বসে গেল, জানার কি সুযোগ আছে নাকি? এই যে লোকটা রোজা নাই তার ইফতারের প্লেট লাগে কয়খান? 2 খান মাঝখানে বসে। আল্লাহর ওলি মাঝখানে বসে, 2 পাশে 2 প্লেট, আর উনি বসেছে মাঝখানে। এখন সভাপতি চিন্তা করে মনে হয় কবির বিন সামাদ এই প্লেটের লোক, এই জন্য এইটা বাদ দিয়ে এখান থেকে বসে। আবার ভাইজান এসে মনে করে এই প্লেটের লোক কবির বিন সামাদ, এইটা বাদ দিয়ে এখান থেকে বসে। এবার যেই মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, দেখো খাওয়ার লোক নেই, একটাই ঢেলে নিয়ে কুপান আছে না নাই? এইগুলো বেরোজাদারদের কাজ। রোজাদাররা এটা করে কারণ রোজাদাররা ভয় পায় কার? রোজাদার যারা তারা যদি দেখে কোনো মানুষ ইফতারি পায় নাই, নিজের ইফতারিটা তারে দিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওগো আমার সাহাবীরা শুনে নাও, যদি কোন রোজাদারকে ইফতারি করায়, ইফতারি করানোর কারণে ওই রোজাদার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলো, কষ্ট করে যতটা সওয়াব পাইলো, শুধুমাত্র সন্ধ্যাবেলা একজন রোজাদারকে ইফতারি করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমপরিমাণ সওয়াব এই ব্যক্তির আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর নবী বললেন কিন্তু ওই লোকটির সওয়াব থেকে 1 ফোঁটাও কমানো হয়, 1 ফোঁটাও কমায় না। আর আমরা ইফতারি দেওয়ার জন্য লোক খুঁজে পাই না। আমরা আরব দেশে গেলে, মালয়েশিয়ায় গেলে, অন্য দেশে মুসলিম রাষ্ট্রে গেলে দেখতে পাই যে ওই ইফতার নিয়ে দাঁড়িয়ে গিয়েছে রাস্তায়। মানুষ যখন যায় সাইকেলে যায়, মোটর সাইকেলে যায়, তাদের গাড়িতে, তাদের মোটর সাইকেলে, বাইসাইকেলে যেভাবেই যায় না কেন তাদেরকে দাঁড় করিয়ে ইফতার দিয়ে দেয়, নাও ইফতারি করবা, বাড়িতে যাও। আর আমাদের দেশে খালি ধান্দা হলো কত খাওয়া যায়।
আমার যদি ইফতারি একটু কুমা হয় তাইলে ওইটা মুখী রোসে না, এখন খিচুড়ি ছাড়া কথা নেই। আমাদের এলাকায় আর যাই হোক খিচুড়ি লাগবে। কি লাগবে? আমাদের আলামিন ভাই আছে এখানে, ওদের আমাদের ইফতার মাহফিল, যুব জামাতের ইফতার মাহফিলে কিছু চুলা, কিছু বুট, কিছু ফল ফুললি দিয়ে ইফতারি দেওয়া হচ্ছে। সন্ধ্যাবেলা ইফতারির আগে বলছে ভাই চলে গেলাম। কেন? বলছে খিচুড়ি ছাড়া আসলে বুঝ করতে পারি। আলামিন ভাই এখানে আছে, ওটা চলে যায়। কোন মসজিদে গেছে? বিরানি দিচ্ছে, এই কারণে সেই মসজিদ বাদ দিয়ে কোন মসজিদে খিচুড়ি দিচ্ছে শিখে গেছে। মানে বিরানি ওদের ভালো লাগে না, খিচুড়ি খাওয়া লাগবে। আমাদের অঞ্চলে, আপনাদের অঞ্চলে এরকম খিচুড়ি দিয়ে ইফতার আছে না নাই? মসজিদে খিচুড়ি দিতে হবে এবং সেই ইফতারি গুলো আবার যদি একটু কম বেশ হয়ে যায়, আজকে মরিচ বেশি হয়েছে, আজকে লবণ কম হয়েছে, আজকে এটা হইলে একটু ভালো হতো, এটা একটু কম, গোশ পড়ে নাই, আমার যেটা খিচুড়ি পড়েছিল একটাও গোশ পড়ে নাই, 3টা হাড় পড়েছে। এইগুলো বক্তব্য আছে না নাই? রোজা যদি আল্লাহর জন্য হয়, আপনার নসিবে আপনার রিজিকে যেটা ছিল সেটা আপনার সামনে চলে এসেছে, এটা খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ। মনে থাকবে? কি বলবেন? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই রমাদানের রোজার মাসে ইফতারি করাবেন। ইফতারি যদি কাউকে করাতে পারেন, কোন গরিব দুঃখী তরমুজ কেনেন, অনেক বড় বড় তরমুজ আমিও কিনি, এই তরমুজ গরিব মানুষ কিনতে পারে না, কেজিতে বিক্রি হয়। ওই মধু কি ওই কিরে না, ওই কিরে মধু রসমালাই, ব্যাস ওর তরমুজ বিক্রি শেষ। ইউটিউবাররা যে খালি ভিডিও নেয় না, আমার ছোট মানুষের বাতাস লাগবে। ভাইরা আমার, ওই কিরে মধু, এই যে তরমুজ গুলো এখন কেজিতে বিক্রি হয়, গরিবেরা কি কিনতে পারে? যাদের টাকা আছে একটা তরমুজ কিনে যদি কোনো গরিবের দেন, একজন ভ্যান চালক, রিক্সা চালক সারাটা দিন ভ্যান চালাইয়ে 300 টাকা 400 টাকা ইনকাম করে। এই 300-400 টাকা ইনকাম দিয়ে একটা তরমুজ কিনে খাওয়া সম্ভব না, কারণ এই বছর আমি যেই কয়টা তরমুজ কিনেছি সবগুলো 300 টাকার উপরে। মোটামুটি যেগুলো ভালো সেইগুলো 300 টাকার উপরে। এই 300 টাকা দিয়ে তরমুজ কেনার মতো গরিব মানুষ যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, তাদের অ্যাবিলিটি আছে নাকি? আপনার অ্যাবিলিটি আছে, টাকা আছে, যদি একটা তরমুজ কিনে দেন, এই তরমুজটা সন্ধ্যাবেলা যদি বাড়িতে নিয়ে যায়, ছোট ছোট বাচ্চা শিশুগুলো খুশি হয়ে যায়, অনেকদিন পরে বাড়িতে তরমুজ আসলো। ভাইরা আমার, একটা তরমুজ কিনে দিলেন, ওটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। পরকালের ময়দান, মুসিবতের দিন, যেদিন কেউ আপনার জন্য ছুটে আসবে না, মা আপনাকে দেখে পালাবে, সন্তান আপনাকে দেখে পালাবে, স্ত্রী আপনার পরিচয় দিবে না, ভাই বোন কেউ কাউকে পরিচয় দিবে না, ওই দিন মুসিবতের দিন এই ইফতারিটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন, যারা পরিমাণ ভালো কাজ সেটাও তোমাকে দেখিয়ে দেব, আর যারা পরিমাণ খারাপ কাজ সেটাও তোমাকে দেখিয়ে দেব। একটা তরমুজ দিলেন, কোন দিন কোন পরিবারের, তারা ওই সন্ধ্যাবেলা তরমুজটা খেয়ে আপনার জন্য দোয়া করেছে, আল্লাহ আজকে আমার মতো গরিব পরিবারের যে তরমুজ খাওয়াইলো, এত দামের তরমুজ, তুমি বিয়ে পরকালে বিচারের দিনে, হাসরের দিনে তুমি তারে জাহান্নামী কইরো না, জান্নাতে দিয়ে দিও। হয়তো আপনার গুনাহ খাতা ভারী হয়ে যেতে পারে, ওই গরিবের দোয়াটার কারণে আপনার গোটা জীবনের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাতের বাসিন্দা করে দিতে পারে। রোজার মাস, সাহরি নাই এমন অনেক পরিবার আছে, সাহরিতে খাওয়ার মতো কিছু নাই, তরকারি নাই, কতদিন চলে যায়, একটু গরুর গোশত খাওয়া হয় না, পোল্ট্রির গোশতেরও দাম বেশি। এবার তন্বারের তুলনায় সবকিছুর দাম কম আছে, সহনীয় আছে। আকিস পরিবারের সন্তান শেখ বশির উদ্দিন সাহেব বাণিজ্য উপদেষ্টা হওয়ার কারণে এই জায়গাটাই অনেকটাই কন্ট্রোল করতে পেরেছেন। পেঁয়াজ, আলু, পটল, ঝাল, চিনি, ডাল যা কিছু আছে, শুধুমাত্র সয়াবিন তেলটার দামটা একটু বেশি, বাকিগুলো আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে। ও আমার ভাইয়েরা, তারপরে অনেক গরিব আছে, গরুর গোশত 750 টাকা কেজি দরে কিনা সম্ভব। আপনি যদি কোনো একটা পরিবারকে 500 গরুর গোশত কিনে দিতে পারেন, একটু দাঁড়িয়ে কোনো একটা ভ্যান চালককে কিনে দেন, রিক্সাওয়ালাকে কিনে দেন। গ্রামে যে গরিব মানুষ আছে, এমন গরিব মানুষ বাছাই করে যারা কিনে খাইতে পারে না, 500 গোশ 1 কেজি গরুর গোশত যদি কিনে দিতে পারেন, দেখবেন ওই পরিবারের খুশিটা আপনি ফকিরকে ভিক্ষা দিয়ে এই খুশি জীবনে পাবেন না। ফকিরকে ভিক্ষা দিয়ে ওই খুশি জীবনে পাওয়া। আল্লাহর নবী, আমার মা বোনেরাও আছেন, আল্লাহর নবী বলেছেন, ওগো মহিলারা, ওগো নারীরা, তোমরা একটু কি করো, আবার গুতাগুতি শুরু করেন না, ওদের সময় ঝামেলা করেন না।
দেরি করে আসবে, আবার মাইক বাঁধবে, তা হবে না, তা হবে না। যেই হুজুরির রাজনীতি হবে সেই হুজুর উঠার আগে আসতে হবে, ঠিক না ভাই? ঠিক। এই শীতে মানে আইসি যখন তাহলে কবির ভাইরে একটু নিয়ে রাখি যদি কাজে লাগে। ও আমার ভাইয়েরা, মা বোনদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, ওগো নারীরা, তোমরা যখন রান্না করো ওই রান্নায় একটু পানিটা বাড়িয়ে দাও, ঝোলটা বেশি করো। কি করো? পানিটা বাড়িয়ে দাও, ঝোলটা বেশি করো, একটু তরকারি বেশি হবে। এই তরকারি একটা বাটি প্রতিবেশীকে দাও। এটাই হলো প্রতিবেশীর হক, প্রতিবেশীর অধিকার। এক বাটি তরকারি যদি একটু পানি বাড়িয়ে দিয়ে প্রতিবেশীকে দিতে পারেন, যেই প্রতিবেশী দিনের পর দিন চলে যায়, ভালো মন্দ খাইতে পারে না, যেই প্রতিবেশী একটু গোশত খাইতে পারে না, যেই প্রতিবেশী গরুর গোশত কেনার মতো পয়সা নাই, ওই প্রতিবেশীকে যদি একটা বাটি পোল্ট্রির গোশত বলেন, মুরগির গোশত বলেন রান্না করেছেন, একটু পানি বাড়ায় 2 পিস দিয়ে 2টা আলু দিয়ে যদি কোনো একটা গরিবের বাড়িতে বাটিটা পাঠিয়ে দেন, ওই গরিব মানুষেরা যে খুশি হবে, ওই খুশিটা আপনার জান্নাতের জন্য ওয়াজিব হয়ে যেতে পারে। আর বুঝি না, রমজানের মাস ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখতে হবে। জুতা কালি করতে গিয়েছেন, যে মুচিটা জুতা কালি করে, ওই মুচিটার জুতা কালি করার পরে আপনি যদি 20 টাকা হয় 30টা টাকা দিয়ে দেন, দেখবেন ওর আত্মাটা খুশি হয়ে যাবে। আপনি তরকারি কিনতে গিয়েছেন বাজারে, যেই দোকানে বেশি বেচা কিনা সেই দোকানে আমাদের গমন আছে না নাই? যেই দোকানটা বড় সেই দোকানে আমরা কেনাকাটা করি, একবারও চিন্তা করি না যেই দোকানটায় কাস্টমার ঢোকে না সেই দোকানেও যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী এমন একটা সমাজ গড়ে দিয়ে গেলেন, এক ইহুদি কেনাকাটার জন্য মুসলমানের দোকানে গেল, যাওয়ার পরে বলল, আমার এটা 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 দেন। বলতেছে, এইগুলো তুমি ওই দোকান থেকে নিয়ে নাও, ওই দোকান থেকে এই পণ্যগুলো নিয়ে নাও, আমার দোকান থেকে তোমার নেওয়ার দরকার নাই। ওই ইহুদি চলে গেল, পাশের দোকানটা ছিল, এই দোকানে কেনাকাটা করলো। করার পরে মনে হলো যে আমি যেহেতু ইহুদি আর এই দোকানদারও ইহুদি, গিয়েছিলাম মুসলমানের দোকানে, উনি কেন আমার কাছে মাল বিক্রি করলো না জানার দরকার। আমি ইহুদি হওয়ার কারণে কি আমার কাছে মাল বিক্রয় করে নাই? ছুটে আসলেন আবার মুসলমানের দোকানে, জিজ্ঞাসা করলেন, ওগো ভাই, কি এমন অপরাধ করেছি? আপনার দোকানে আমি যেই পণ্যগুলো চেয়েছিলাম সেগুলো কি আছে না নাই? বললো আছে। যদি থাকে তাহলে দিলেন না কেন? বললো, ওগো ভাই, আমি সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে বেচা কিনা করেছি, আমার অপর পাশের যে দোকানদার, ওই দোকানদার সকাল বেলায় দোকান খুলেছে বিকাল পর্যন্ত। আমার বাড়িতে পরিবার আছে, আমার মা আছে, সন্তান আছে, সংসার আছে, আমি যা বেচা কিনা করেছি তাতে আমার পরিবারের জন্য আজকে খোরাক হয়ে গিয়েছে। কিন্তু ওই পাশের ইহুদি দোকানদার, ওই ভাইয়ের দোকানে তেমন কাস্টমার আমি ঢুকতে দেখি নাই। তার বাড়িতেও মা আছে, সন্তান আছে, সংসার আছে, বিকাল বেলায় সন্ধ্যা বেলায় বাড়িতে যাবে, ওই পরিবারের কাছে কি জবাব দেবে? এই জন্য আমার যেহেতু বেচা কিনা পর্যাপ্ত হয়েছে, তার কারণে আমি ওই দোকানে আমার কাস্টমার পাঠিয়ে দিয়ে ওই দোকানের বেচা কিনা বাড়িয়ে দিলাম। ওই দোকানের বেচা কিনা বাড়িয়ে দিলাম আমার দোকানের কাস্টমার পাঠিয়ে। আর আমরা যদি একটা দোকান বাজারে দোকান দিই, তখন চিন্তা করি এই দোকান যেন আর কেউ না দিতে পারে। যদি কেউ পরামর্শ চায় যে দোস্ত, বেকার তো বসে আছি, টাকা তো কিছু আছে, বাজারে তো তুমি একটা ব্যবসা নিয়ে বসেছো, এই ব্যবসাটা কিভাবে আমি কি এই ব্যবসা একটা দেবো? তাই দোস্ত রে, জীবনে যে কি পাপ করেছিলাম সেটা আল্লাহ জানে আর আমি জানি, এই পাপের ফসল হলে ঠিক না বেঠিক? অথচ একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা? 6টা। কয়টা? 6টা হক। দেখা হলে কি করবে? সালাম দিবে হাসি দিয়ে, যদি আলহামদুলিল্লাহ বলে ইয়ারহামুকাল্লাহ বলবে, যদি কোনো পরামর্শ চায় সৎ পরামর্শ দেবে, যদি অসুস্থ হয় দেখতে যাবে, যদি মারা যায় জানাজায় শরীক হয়ে যাবে। এর মধ্যে আর একটা কোনটা মনে হয় বাদ পড়ে গেছে, যাই হোক এর মধ্যে জানাজা দাওয়াত দিলে গ্রহণ করবে। দাওয়াত যদি কোনো মুসলমান নিমন্ত্রণ করে, ভাই আমার বাড়িতে খাইতে এসে, তাইলে তার বাড়িতে নিমন্ত্রণে যাবে। 6টা হক। তাহলে কয়টা? 1 নম্বর দেখা হলে কি করা? সালাম দেওয়া। 2 নম্বর যদি নিমন্ত্রণ দেয় তাইলে সেটা অ্যাকসেপ্ট করা। 3 নম্বর হলো হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, জোরে বললে আপনারা কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ বলা। 4 নম্বর যদি কোনো পরামর্শ চায় তাইলে সৎ পরামর্শ দেওয়া। এটাও হক। এরকম না যে আপনি তারে বুঝাই দিলেন, পরে বাড়িতে বললেন যে আমার ওই দোস্ত না এই দোকান দিতে চাইলো, এমন কথা বলে দিছি ও জীবনে অন্তত তার এই দোকান দেবে। খুব ভালো কাজ করেছেন আপনি, তার হক নষ্ট করেছেন। কি করেছেন? তার হক ছিল যে আপনি তাকে সৎ পরামর্শ দেবেন, দোস্ত
আসলে আমি এই কাজটা করে দেখছি যে না, অন্য কাজের থেকে এই কাজটাই রোজগারটা ভালো। তুমি যদি চাও এখানে আমি তোমার সহযোগিতা করতে পারি, সহযোগিতা না করতে পারলেও তুমি এই বাজারে একটা দোকান দিতে পারো, যদি এই বাজার না পাও আর একটা ভালো বাজার পাও সেখানেও দিতে পারো, তবে এই ব্যবসাটা ভালো। আপনার ভালো হইলে ভালো বললে অসুবিধা আছে? দেখবেন যে কটা ভালো ব্যবসা করে ওদের কাছে যান, ওর দিন চলে না, ওর সংসার চলে না, ওর বউ না খেয়ে রয়েছে, মেয়ে পরকিয়া করতেছে, এই মানে ও বল, ঠিক না বেঠে ভাইয়ের আমার? তাইলে সৎ পরামর্শ দিতে হবে। আর 5 নম্বর হলো অসুস্থ হলে দেখতে যাওয়া। এইগুলো এখন আছে নাকি? অসুস্থ হলে দেখতে যায় না। মসজিদে একজন মুসাল্লি 5 দিন 7 দিন ধরে আসে না, ওই মুসাল্লি খবরও রাখে না অন্য মুসাল্লিরা যে অমুক কেন আসে না। ইমামও খবর রাখে না, মুসাল্লিরাও খবর রাখে। এর নাম ইসলাম না। নামাজ গতকালকে ইফতারির আলোচনায় গিয়েছিলাম শিয়ালগুনা, যাওয়ার পরে দেখলাম মসজিদে টাইলস করা, টুইলস করা, পিলার, তারপরে এই যে ছাদ, দেয়াল, টয়লেট, পায়খানা ঘর, বদনা, সব টাইলস। বদনা মানে আমি তো যেই দেখিনি, মানে টাইলস এত করা মনে হয় বদনাও করা। বলছে তোর জীবনে স্মৃতিময় ঘটনা কি? বলছে আমি একবার 5 তলা ছাদের পথে পড়ে গেছিলাম। তা বলছে 5 তলা ছাদের পথে পড়ে যেয়ে বেঁচেছিলি? তা বলছে মনে হয় না। কেন? তা বলছে ছোটবেলার কথা তো মনে নেই, মনে হয় মরি গেল। ছোটবেলার কথা তো তাই মনে নেই, মনে হয় মরে গেছিলাম, 5 তলা ছাদের পথে পড়েছি। তো এখন টাইলস যেভাবে করা, শিয়ালগুনা দক্ষিণ পাড়া জামে মসজিদ, একবার নাম বলে দিলাম, তাতে করি মনে হইলো বদনাও হয়তো টাইলস, সব টাইলস। অথচ মসজিদে আসরের নামাজে মাত্র হাতে গোনা কয়েকজন, মুসলিমের কয়েকজন ইফতার মাহফিলে আসে না, লোকের খবর নাই। আমি বললাম এত টাইলস, টুইলস, ফ্যান, এসি করে লাভটা কি যদি মুসাল্লি না থাকে? বরং ভাঙা চাষের বেড়া, উপরে টিনের ছাউনি, এর মধ্যে যদি মসজিদ পরিপূর্ণ থাকে সেটাই মসজিদের সৌন্দর্য। ঠিক না বেঠে? আমরা ওই যে মোড়ের মাথায় বসি, বটতলায় বসি, টাকা তোলে। ভাইয়ের আমার, মসজিদে এসি কিনা হবে, টাকা দেন ভাই, টাকা দেন, দিলে পরকালে দোতলা জান্নাতে থাকবেন। আপনার বাপ মরে ভূত হয়ে গেছে, আমরা জান্নাতে রেখে আসতেছি, খালি 10টা টাকা দেন। আরে বাবা, 10 টাকা দিলে ওর আব্বা জান্নাতে ছিল। জান্নাত আল্লাহ ওর কাছে। আল্লাহ আমাকে যে কি পরিমাণ কুপান দেবে পরকালে। কবে তুই যে এখন যদি বেনাপোলে 1 শতক জমি কিনতে চান, কয় টাকা? হ্যাঁ, 10 লাখ টাকার নিচেই তো না, 10 লাখ টাকার নিচেই তো না। 1 শতক জমি 5 শতক কিনলি 50 লাখ টাকা। আর জামতলায় মাইক নিয়ে বসে দিয়েছে, 10 টাকা দিয়েছে, বলছে আল্লাহ তুমি তা জান্নাতের মালিক করে দাও। ওরে বাবা, একটা জান্নাত মানে 10 পৃথিবীর সমান। আল্লাহ কবে তুই 10 টাকায়ও জান্নাত দিতে করলি, কোন আন্দাজে? এইটা তোর অন্য কিছু দরকার, এইটা জবাব দিয়ে তারপরে সভাপতি মাইন্ড করি না, কথা সত্য। মানে ওই যে একজন হোটেলে গেছে, যাওয়ার পরে ওই অনেকেই হোটেলে যেয়ে কিন্তু বিপদে পড়ে যায়। টয়লেটে যে আমাদের 8 দিন হাসপাতালে টয়লেটে সব কমোড বানাইছে। কি বানাইছে? কমোড। যারা 8 দিনে যান তারা জানেন, গ্রামের মানুষ এই কমোডে হাত দিয়ে হয় না ওতে সিঁড়ে ভিজে দিয়ে হয়, এইটাই জানে। ওই যে পানি জমা থাকে, তো একজন বলছে এবার ওমরায় যাওয়ার পরে বলছে, ওমরাতে আবার কাতারে গেলাম, কাতারে গেলি অনেক গল্প হচ্ছে যে হজে যেয়ে আমার দাদা আমাদের মসজিদের মুয়াজ্জিন, সে মক্কায় মোটামুটি ওই যে ডাউন প্যান ছিল, ডাউন প্যানে টয়লেট করেছে। মদিনায় যে একটু ভিআইপি হোটেল, ওখানে যে কমোড, ওই যে উঁচুটা হাইট কমোড, তো ওইটাই যে টয়লেটে যাচ্ছে আর বেরোচ্ছে, যাচ্ছে আর বেরোচ্ছে, যাচ্ছে আর বেরোচ্ছে। আমি বললাম দাদা কি হয়েছেটা কি? বলছে নিয়ে আসলে তো সে টয়লেট করে, টয়লেট করে যে আপনি যাচ্ছেন যেখানে ওইটাই তো টয়লেট। তো বলছে ওখানে যে সে হাঁকবো সে জায়গা ডাকবো। আমার দাদা মসজিদের মুয়াজ্জিন, আপনার মতো মুরব্বী। তো আমি বললাম, আমি বলা কি আমার আর একজন বলছে দাদা আসেন আমি আপনার দেখাই দিচ্ছি। পরে নিয়ে যেই তো দেখাই দিলে এই হইলো কমোড, এখানে পায়খানা করতে হয়। তো কিভাবে? তারপরে এইভাবে বসে পায়খানা করবেন। ও খানিক পরে আবার বেরিয়ে গেছে, এই বলছে দাদা কি হয়েছে? তা বলছে ওখানে বসে চিন্তা করলাম আমি এখানে এইভাবে বসি না হয় চেয়ারম্যানের মতো হাঁকলাম, কিন্তু সুস্থ হবে। এটাও তো একটা চিন্তার বিষয়। হ্যাঁ, তো এই জন্য কিছু বিষয়, তো এই কথা যখন আমি কাতারে যে আলোচনা করছি, বলছে ভাই আপনার চাচা তো ছোট ঘটনা ঘটাইছে, আমার চাচা সে আর একটা ঘটাইছে। কি? তা বলছে আমার চাচা যে চিড়ে ভিজবে, তার জায়গা খুঁজে না পেয়ে ওখানে যে পানি জমা থাকে ওখানে ভিজে খেয়ে এসে বলছে চিনিটা দিন ওখানে গুলাই খেয়ে একবারে সহ্য না করে পারা যায়। তো যাই হোক, এখন মানে এইটা বলতে গেলাম কেন, একজনের যে টয়লেট হোটেলে যেই বিপদে পড়ে গেছে, হাই কমোড, টয়লেট করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, তো করিস কি ওই মোজা খুলে নিয়ে ওর মধ্যে টয়লেট করেছে।
যে এতে বসবো কি পায়খানা করবো কি, ওতে করিয়ে মোজাটাই গিরে দিয়ে ওই যে মানে ছোট যে জানলা ফ্যান থাকে না, অ্যাডজাস্ট ফ্যান বলে, অমনি চেলি দিতে গেছে, সিলিং ফ্যানে গেছে বেরিয়ে। যাওয়ার পরে ওই মোজা ফ্যান যত ঘুরিয়েছে সারা দেয়ালে সব ছড়াইছে। হোটেল কর্তৃপক্ষ ঢুকে বলতেছে এ করেছিস কি? বলছে ভাই মাফ করে দেন। বলছে তোর মাফ করি দেবো, অসুবিধা নেই, কিন্তু তোর বলতে হবে যে এ সারা দেয়াল হাগলি কি করে সেইটা এইটা বললে তারপরে মাফ। এখন পরকালে আমাদের হুজুরদের বলবে যে তুই 10 টাকায় যে জান্নাত দিলি, তুই কিভাবে দিলি? যে জান্নাত 10 পৃথিবীর সমান, তোর বেনা বলে জমি কিনতে গেলে 1 শতক 10 লাখ টাকা লাগে, আর 10 টাকায় তুই তার 14 গোষ্ঠী জান্নাতে তুই এতে ওখানে মাইক বাজাচ্ছিস। কথা কয় না, ঠিক না বে ঠিক? মসজিদে আমি গত সপ্তাহে আমার মসজিদে আলহামদুলিল্লাহ সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে। আমি বললাম যে ভাই আপনাদের পায়ে হাত রেখে বলছি 2 টাকার নোট আর নিয়ে আসবেন না, 2 টাকার নোট আর নিয়ে আসবেন না। 2 টাকার নোট আপনার ফকিরও নেয় না। আল্লাহর কি এত গরিব মনে করেন আপনি? কথা কয় না। আল্লাহর কি বিশাল টাকা পড়ে গেছে আপনার ওই 2 টাকা লাগবে? আমি বলছি যে এই মাহবুব মসজিদের সভাপতি, আমি যেই জায়গায় থেকে যাবো ওই জায়গায় আমি আছি, তাও 2 টাকার নোট মসজিদে পাবো। কথা বোঝেন না? আপনি 2 টাকার নোট, ছিঁড়া নোট, সেই টাকা ছিঁড়া, এত ছিঁড়া যে ওই টাকা হাসপাতালে নিয়ে গেলি বলবো আইসিইউতে ঢুকাবি, সেই টাকাটা করে নিয়ে আসে। দান বাক্স খুলে দেখেন যত নষ্ট, ভারতের টাকা ভিসা পাচ্ছে না বলে মসজিদে থুয়ে গেল যে যাতেও পারবো না, এটাকে আল্লাহ তোমার দিলাম, তুমি ভারতে চালাও, বাংলাদেশে যাও চালাও, তোমার তো কোনো দেশে অসুবিধে নেই। মানে ওরও বুদ্ধি আছে, আল্লাহ তোমার তো কোনো দেশে অসুবিধে নেই, তাই এখন যেহেতু ঢুকতে পারছি না তো দান বাক্স দিলাম, তুমি ভারতে চালাই দিও, মোদির কাছে পাঠাই দিও। বুদ্ধি আছে না নাই? এই মানুষ, এই মানসিকতা আমাদের, এই মানসিকতাগুলো পরিবর্তনের দরকার আছে না নাই? আলোচনায় আসি। ওগো আমার ভাইরা, কলিজার টুকরা ইমানদারেরা, আমার মা বোনদের জন্য বলছিলাম তরকারিতে একটু ঝোল বাড়িয়ে দেন, একটু পানি বেশি করে দিয়ে প্রতিবেশীকে দেন, প্রতিবেশী খুশি হয়ে যাবে, ওই প্রতিবেশী আপনার জন্য দোয়া করবে। ও আল্লাহ, এখনকার মা বোনেরা প্রতিবেশীদের দেবে কি? প্রতিবেশীদের যদি হয় তাহলে স্বামী কয় তুমি বিদেশ যেতে পারো না, তুমি তোমার বিদেশ যাওয়ার খবর নেই, তুমি যদি বিদেশ না যাও তা আমি বলে দিলাম আমি 1 মাসের মধ্যে বাপের বাড়ি চলে যাবো। ও আমার সাথে আল্লাহ বিয়ে দিয়েছ, ওর বউ টাকা তুলে বেড়া বলে তো মার্কেট করে নিয়ে, ঠিক না? স্বামী জোর করি ও যাবে না, মোটে ও বউ ঠিক থাকতে পারে না, সেই বউ জোর করে পাঠাই দিয়ে এইবার স্বামী যেই টাকা পাঠায় ও যেই বেনা বলতে বাজার করি নিয়ে আবার এই নামুল ভাইয়ের সাথে, কথার কথা না ভাইয়ের সাথে না, এই আর কি, আছে না নাই? কথা কয় না, সত্য না মিথ্যা? অধিকাংশ পরিবার, প্রবাসে থাকা অধিকাংশ পরিবারে পরকীয়া, হাতে অ্যান্ড্রয়েড ফোন, স্বামী পাঠাই দিয়েছে দামি ফোন, ওই দামি ফোনের স্বামীর সাথে কথা বলতে মজা লাগে না। হ্যালো কবির বিন সামাদ ভাই, হ্যাঁ আপনার সাথে আমার একটু কথা ছিল। কি কথা ভাবি? বলছি কি একটা ফতোয়া জানতে চেয়েছিলাম। হ্যাঁ ফতোয়া, শয়তান তোর এত ফতোয়া জানি লাভ কি? নামাজ পড়বি, রোজা করবি, রান্না করবি, স্বামী খাওয়াবি, সন্তান ব্যাস হয়ে গেল, এত ফতোয়া তোর দরকার? কথা কয় না, আছে না নাই? আছে মানে আমি কি মিছে কথা বলছি? আমাকে কাছে ফোন দেয় না তাই মনে করছে আমার স্বামী মরি গেছে, আমি বলি মরি গেছে আমি কি করবো? আমার বিয়ে করা হয়ে গেছে, 2 বাচ্চা হয়ে গেছে। বলছে না বুঝু বলছেন ফোন দিইনি, আমি একটা কারণে ফোন দিয়েছি। কি? তা আমার স্বামী বেঁচে থাকতে আমি প্রায়ই বলতাম তোমার মরণ করে না কেন? আল্লাহ মরো না কেন? এত লোকের কাছে আজরাইল আসে, তোমার কাছে আসে না কেন? কুত্তার এই বাড়ি এই জন্য। তো এই স্বামী আমার কয়দিন আগে মারা গেছে। এখন আমি একেবারে সত্য বলছি, এই অবশ্যই সে মহিলা শোনে, বলতেছে আমি দুশ্চিন্তায় আছি, আমি কষ্ট পাচ্ছি এই জন্যে যে আমি আমার এই স্বামীকে বলতাম যে মরো না কেন, আল্লাহ তোমার মরণ কেন, কারণ সে ছিল অসুস্থ, এই জন্য আমি প্রায় বিরক্ত হয়ে যেতাম, আর বলতাম মারা যাও না কেন, মরো না কেন, তুমি তোমারে আল্লাহ নেয় না কেন, তোমারে আল্লাহ উঠাই নেয় না কেন, তোমারে নিক না হয় আমারে নিক, যারে হয় আল্লাহ একজনটা নিয়ে নিক। তো আল্লাহ তারে তুলে নিয়েছে। এখন আমার মনে হয় কি আমার দুয়ার কারণেই কি মারা গেল, নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল? কেন আমি কি এটা বলার মতো এখনো সেই এলেম আমার আছে? এ তো আমার বলা মানে আমার অবস্থা হইলো
ওই যে শ্বাসের বেড়া খুঁজেতে দৌড় দিতে হবে যে কোন দিকে বের হবে, ঠিক না ভাই? ঠিক। আমি বললাম আমার বোন, আপনার স্বামীকে আপনি অভিশাপ দিতেন, মারা যায় না কেন, মরে না কেন, আল্লাহ তুলে নেয় না কেন, আজরাইলকে পাঠায় না কেন? এটা বলার কারণে মারা গেল নাকি তারা হায়াত ফুরিয়ে গেল এই কারণে মারা গেল, এইটা আমি বলতে পারবো না। কিন্তু আমি এতটুকু বলতে পারি, বিশ্ব নবী বলেছেন নারীরা অধিকাংশ জাহান্নামী। আর জাহান্নামে যাওয়ার বড় কারণ কয়টা? দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীদের নাশুকুরি করে, স্বামীদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে না। আর দুই নম্বর কারণ হলো তারা বেশি বেশি কি করে? অভিশাপ দেয়। কি সাপ? জাত সাপ না, ধোড়া সাপ না, কালাস সাপ না, গোখরা সাপ না, তারা বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ? কি সাপ? অভিশাপ দেয়। এই অভিশাপ দেওয়ার কারণে অধিকাংশ নারীরা জাহান্নামী। ওগো আমার বোন, আপনি আপনার স্বামীকে যে অভিশাপ দিয়েছেন, এই অভিশাপের কারণে আপনার স্বামী মারা গেল নাকি হায়াত শেষ হয়ে গেল এটা বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারি বিশ্ব নবী জাহান্নামে যাওয়ার যে কারণ বর্ণনা করেছেন, সেই কারণের মধ্যে আপনিও পড়ে গিয়েছে। আপনিও কি পড়ে গিয়েছে? আমার মা বোনেরা, স্বামীদের সাথে এমন আচরণ করা যাবে? আল্লাহর নবীর স্ত্রীরা কেমন আচরণ করতেন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে গোসল করাচ্ছেন, পানি ঢেলেছেন মাথার উপরে, পানি গড়িয়ে যায়, ওই পানির মধ্যে রক্তের মতো কি যেন বিশ্ব নবী দেখলেন। বললেন, ও আয়েশা, পানির মধ্যে রক্তের মতো কি যেন দেখা যায়, পানিতে যেন রক্ত ভেসে যাচ্ছে দেখছি। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, আপনি যখন গোসলের জন্য চৌকিটার উপরে বসেছিলেন, আমার অসতর্কতার কারণে আমার পায়ের একটা আঙ্গুল চৌকির তলায় পড়েছে এবং সেই আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়েছে। সেই রক্তটা ওই পানিতে গড়িয়ে গড়িয়ে যায়। আল্লাহর নবী তাড়াতাড়ি করে উঠলেন, তারপরে চৌকিটা সরিয়ে নিলেন। আল্লাহর নবী চৌকিটা সরিয়ে নিয়ে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঙ্গুলটা ধরে বললেন, ওগো আয়েশা, তোমার এই আঙ্গুলটা ফেটে গেল, রক্ত ফিনকি দিয়ে বের হয়ে পানিতে ভেসে চলে গেল। একটা বারের জন্য তুমি উহ করলে না, আহ করলে না, একটা বারের জন্য তুমি আমারে উঠতেও বললে না, সরতেও বললে না। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, এটা তো আমার একটা পায়ের আঙ্গুল মাত্র, যেটা চৌকির তলায় পড়েছে। যদি আয়েশার কলিজাটা চৌকির তলায় পড়ে যেত আর সেই কলিজা ফেটে যদি রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যেত, তাও আমি আয়েশা একটা বারের জন্য বলতাম না, বিশ্ব নবী ওঠেন, আপনার চৌকির তলায় আমার কলিজাটা পড়ে ফেটে গেছে। কেমন স্ত্রী হতে হবে, স্বামীর সাথে কেমন আচরণ করা লাগবে? আল্লাহ নবীর কন্যা বিশ্ব নবীর কাছে এসে বললেন, ওগো বিশ্ব নবী, আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, আলীকে খুঁজে পাচ্ছি না, কোথায় যেন গিয়েছে, কোথাও পায় না। আল্লাহর নবী বললেন, কেন পাও না? কি এমন আচরণ করেছো তার সাথে? কোন কারণে বাড়ি ছেড়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আজ 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই। হাসান হুসাইন বারবার আমাকে বিরক্ত করে, মাগো খেতে দাও, খেতে দাও। আমি বললাম, বারবার কেন আমাকে ডিস্টার্ব করো? তোমরা তোমাদের বাবাকে কি দেখতে পাও না? আজ 3 দিন হয়ে গেল, আলী কোনো জায়গায় কোনো কাজ খুঁজে পায় নাই, কোনো জায়গায় কোনো রুজি রুটির সন্ধান করতে পারে নাই, খালি হাতে বাড়িতে আসছিল। এমন সময় আমি এই বকুনিটা দিচ্ছিলাম হাসান হুসাইনকে। এই বকুনি শোনার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। ফাতেমা বললেন, এই কথাটা যখন বলছিলাম, আলী তখন গেটে ছিল, আর গেট থেকে ভিতরে ঢোকে নাই, বরং পিছন দিকে চলে গিয়েছে। আমি হাসান হুসাইনের কাছে জিজ্ঞাসা করলাম, কোন দিকে গিয়েছে? তাদের কাছ থেকে খোঁজ নিয়ে তারপরে আমি চারিদিকে খুঁজলাম, মসজিদে নববীর আশেপাশে খুঁজলাম, কোথাও আমি আপনার জামাতাকে খুঁজে পাই নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তুমি আমার আলীকে কষ্ট দিয়ে ফেলেছো। 3 দিন ধরে সে পরিশ্রম করেছে, খুঁজেছে, এই মদিনার অলিতে গলিতে একটু কর্মের জন্য, একটু খাবারের জন্য ঘুরে বেরিয়েছে, হয়তো ব্যবস্থা করতে পারে নাই। সে বাড়িতে আসার পরে তুমি যখন বলেছো তোমাদের বাবাকে কি চোখে দেখো না, এটার কারণে আলী বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। ওগো ফাতেমা, আমি তোমাকে বলে দিই, আমার আলী যদি এই মুহূর্তে মারা যায়, এই মুহূর্তে যদি মালাকুল মাউত আলীর জানটা কবজ করে নিয়ে যায়, আলীকে যদি কোনো বনের বাঘ খেয়ে ফেলে, সাপে যদি কামড় দেয়, আর আলী যদি পৃথিবী ছেড়ে চলে যায়, ওগো ফাতেমা, তুমি যদি ক্ষমা চেয়ে না নিতে পারো পরকালের ময়দানে, হাসরের ময়দানে, আমি নবী মুহাম্মদ, তুমি আমার কন্যা ফাতেমা এই পরিচয়টা দেব না। আমার কন্যা এই পরিচয়টা দেব না। আর আমার মা বোনেরা স্বামীদের সাথে কেমন আচরণ করেন,
সেটা আপনারা ভালো করে জানেন, আমিও জানি। আমারটা তো বলা যাবে না, কারণ ইউটিউবে যাচ্ছে, আমার আবার বাড়ি আবার পড়ে, এটা নিয়ে আবার কি টর্চারিং করবে। তো যে পর্যন্ত বলিস ওই পর্যন্ত থাক, আমারটা বলবো না। বুঝি তো কি করে না করে, কি অবস্থায় আছি নাই। ঈদের বাজার করা লাগবে, টাকা থাক না থাক ঈদের বাজার করে দিই, সবার জন্য সব পোশাকের ব্যবস্থা করে দিই, তারপরেও মন ভরে না। 2টা 3টা করে 3 পিস শাড়ি, সায়া, ব্লাউজ সব বানানোর পরেও একটু হাতে কাটা হলে ভালো হইত। মানে যাই দেন তৃপ্তি ভরবে না, এরকম আছে না নাই? যত যাই করেন তৃপ্তি ভরে, এমন আছে না নাই? তৃপ্তি ভরে না। আমাদের এক হুজুর বললো, ভাই আমার স্ত্রী যাই কিনেলি পছন্দ হয় না, ওর খালি পছন্দ হয় বাইরেরটা। বলে এনামুল হাসান বিন নূর মাদ্রাসা করেছে, এইটা সুন্দর, তোমারটা ভালো না। এনামুল হাসান বিন নূর বোর যে বুরখাটা কিনেছে ওইটা সুন্দর, তুমি যা কিনেছো ওটা পরা যায় না। উনার বোর 3 পিসটা ভালো, শাড়িটা ভালো, সব এইটা পরেরটা পছন্দ হয়। এই জন্য আমি বুদ্ধি করে একটা দামি শাড়ি কিনে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে আমি ডাইনিং টেবিলের পরে রাখলাম। রাত্রি রেখে বললাম, স্ত্রী খাবার দাও। শাড়িটা রাখার পরে স্ত্রী খালি আড়ছো কি তাকায়, শাড়িটা কার, শাড়িটা কার। ও তো না জানা পর্যন্ত মনের মধ্যে কি, মানে ও তো জানতেই হবে। সিসি ক্যামেরা আর কি, তার থেকে আমার মা বোনদের ক্যামেরা ভালো। ওবু ঘটনা একটা ঘটিকে শুনেছি, ওই না তো আল্লাহ এখনো শুনেছি। ও আল্লাহ তুই গনেছিলি কেন? কি আল্লাহ ওই আব্দুলের আব্বা দুটো শুনে হিগে মরছে। মানে এমন ভাবে উপস্থাপন করবে যে ওর জন্য মানে বাংলাদেশ ফিলিস্তিনের, ঠিক না ভাই? ঠিক শুনে ও আমার ভাইয়েরা, শাড়িটা রাখার পরে বারবার তাকায়, এক ফাঁকে জিজ্ঞাসা করে বসলো, শাড়িটা কার? ওই হুজুর বলতেছে, শাড়িটা এনামুল হাসান বিন নূর কিনেছে তার বোর জন্য। বসে দেখো কত সুন্দর রং, কালারটা কত সুন্দর, শাড়ির পায়টা কত সুন্দর। আর তুই যা গেল তোমার সাথে আমার আব্বা বিয়ে দিয়ে আমার জীবনটা আছে না, কিছু বলেই না, কিন্তু বলেই না। আমি বলি তোমার সংসার করছি, অন্য লোক হলে ঝাঁটা দিয়ে বিদায় করছিলে। আমার মাঝে মাঝে মনে হয় এই কথার জন্য তাড়াতাড়ি আরো দুটো বিয়ে করে, তোর বাইরে থাকে কিনা দেখ, সাহস পাচ্ছি না। কারণ এখন তো বিপদ শুধু একদিকে না, আগে তো গলা খাট, তার এখন অন্য জায়গায় কেটে বাড়ি নিয়ে যাচ্ছে, ঠিক না ভাই? ঠিক। এজন্য ভয় আছে না? না আপনি খবরদার এই বয়সে রিস্ক নেবেন, খবরদার, নিষেধ করে খেলাম। আমরা তার যে শক্তি আছে হয়তো পড়তে ফিরতে পারবো। কি হবে বেঁচে থেকে? ও সঙ্গীত শোনাইতে হবে না দুই একটা? হ্যাঁ, আমার একবার পোস্টারে দিয়া আছে কি যেন বিশেষ আকর্ষণ, আবার এনে কয় তৃতীয় বক্তা। মানে আমার তো জ্বালা শেষ নেই। একবার বক্তা, একবার শিল্পী, একবার ওয়াইজিন, একবার নাট্যকার, একবার তার 7-17 এই নিয়ে সমালোচনাও আছে। যাক, অসুবিধা নেই, যা থাকে থাক, আমরা আমাদের কাজ চালাই নেবো ইনশাল্লাহ। আমাদের কর্ম কার জন্য? আল্লাহর জন্য। আর কার জন্য? আবার কয় আল্লাহর জন্য। আল্লাহর জন্য আর টাকার জন্য। কিসের জন্য? কথা কয় ও এটা কতি লজ্জা করতে। হুজুর মনে করেন টাকা ছাড়াই কিনে নিয়েছে, কিন্তু আমার টাকা দিয়ে মনির খানের মতো গান গাওয়াইতে পারবে না। কথা কয়